বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। সকালে জবান খুলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جركن الله أكبر وقال تعالى في شان حبيب الله تعالى دينا اللهم سيدنا مولانا محمد وعلى علي شفيعنا মহুয়াম কবরের খবর অমন যদি কেহ জানিত ঘর বাড়ি সারি আবনে
লুকায়িত ঘর বাড়ি সারি আপনে ও লুকায়িত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কত গুনাহ করেছি আল্লাহ, ওই গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ, নিজ গুণে ক্ষমা করে দাও মাবুদ আল্লাহ, নিজ গুণে সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া খালি হাত পাতাইলাম, পাক রব্বানা রব্বানা যালামনা রব্বানা ও বেহিসাব বেখবর বেগুনা, মাফ কর মাফ কর মাবুদ রব্বানা। আল্লাহ মাবুদ মাওলা তাকায় দেখো আল্লাহ, আল্লাহ আজকে মাগুরা মাবুদ মাওলা গ্রামে তোমার আল্লাহ কোরআনের মাহফিল, আল্লাহ আজকে আমার সামনে বসে আছেন আমার মুরব্বী, আমার যুবক ভাই, ছোট ছোট স্নেহবত বাচ্চা কাচ্চার দলেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ আমার আশেপাশে আমার চাচা জানেরা বসে আছেন। ও মালিক, এই কনকনা শীতের রাতে আল্লাহ আরামের বিছানাকে লাথি মেরে আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ ভয়ে তোমাকে মহব্বত করি আরামের বিছানাকে হারাম করে দিয়ে রে মালিক, তোমার দরবারে হাত তুলেছে, তোমার দরবারে বারবার করে ডাকে আর ডাক দেয়া বলে মালিক ও আমার আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কি চাই আল্লাহ, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, বান্দার সিনার খবর রাখো রে আল্লাহ। ও আল্লাহ, বান্দা কি চায়, বান্দা কি বলে, আল্লাহ তুমি বান্দার মনের নেক মাকসুদ গুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ তাআলা। খাস করে মাবুদ মাওলা ও আল্লাহ, এই গ্রামে যত তোমার বান্দা বান্দি তোমার ডাকের সাড়া দিয়ে কবরস্থানে কবরে চলে গেছে আল্লাহ, কত মানুষের মুখ চেনা ছিল, দেখতে দেখতে তারা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে। ও মালিক আল্লাহ, কত ভালোবাসতো মহব্বত করতো আল্লাহ, আল্লাহ তারা কত আমাদেরকে মহব্বত করতো,
সেই মানুষগুলো দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। ও মালিক, খাস করে তাদের প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাআলা। খাস করে আল্লাহ আমার ফারুক ভাইয়ের আম্মা জান অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে, জমিনের বালা জমিনে গাড়িয়ে দাও আল্লাহ। অনেক অসুস্থ, দোয়া চেয়েছে মাবুদ মাওলা। খাস করে আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী, বাপ সমতুল্য মুরব্বীরা আল্লাহ দোয়া চেয়েছে, কত ভালোবাসে, কত মহব্বত করে আল্লাহ। আমার কলিজার টুকরা ছোট্ট ভাইয়েরা আমার কাছে বারবার করে বলে, হুজুর একটু দোয়া করবেন। ও আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকসুদ গুলো তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ। আমার আল্লাহর সামনে আমার মুসল্লি ভাইরা বসে আছেন আল্লাহ, প্রত্যেককে কবুল করে নাও, প্রত্যেককে যাজায় খায়ের দান করো আল্লাহ। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, প্রত্যেককে ইমানদার বানায় দাও। আজকের মাহফিলকে কবুল করো আল্লাহ। মরহুম আব্দুল জব্বার আল্লাহ, আমার চাচাজানকে আল্লাহ তুমি তার কবরটাকে আলোকিত করে দাও আল্লাহ। পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দাও, উদ্ভাসিত করে দাও আল্লাহ। খাস করে মাবুদ মাওলা আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও, তোমার নবীর খাস উম্মত বানায় দাও। আমিন 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 আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব গো জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, পোর মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সারব না, কথা বলেন, সারব না কি বলেন না কেন? সারা যাবে? ভাইজান নামাজ রোজা সারব না, বাবা মারো খেদমত ভুলব না। ভোলা যাবে নাকি? জোরে বলেন, ভোলা যাবে? বাবা মার খেদমত ভোলা যাবে না। এই দুইটা কাজ মুসলমান করে না বিধায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কথা কোন ঠিক না ঠিক? পিতামাতাকে মানে না, পিতামাতাকে ভালো সম্মান করে না, কিন্তু মানুষের কাছে সম্মান দেখায়। কথা ঠিক না বা ঠিক? জোরে বলেন, ঠিক না বা ঠিক? এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। জোরে কম সুবহানাল্লাহ। ভাইজান নামাজ রোজা সারব না, বাবা মারো খেদমত ভুলব না। ভুলব না ভাই, ভুলব না, ভুলব না ভাই, ভুলব না। নবীর সুন্নত সারব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মুআজ্জাজ মুহতারাম, আজকে মাগুরা শাহ সুফি আব্দুল জব্বার চিশতির দরবার শরীফের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আরফান আলী আকন্দ, মাগুরা আমার চোদ্দভাজন চাচাজান, তিনি এখানে উপস্থিত আছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের ভিতর বারকাত দান করুন, পর আল্লাহুম্মা আমিন। এবং আজকে মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আদম রানা, সদস্য 4 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাথার তাজ, আপনাদের
ইউপি সদস্য আপনার মেম্বার সাহেব এবং আমার মসজিদের যিনি সভাপতি আছেন, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইজানকেও আল্লাহ পাক কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ওমর ফারুক ভাইজানকেও আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক তার জানে মালে বরকত দিন এবং আসমানের বালা আসমানে, জমিনের বালা জমিনে গাড়িয়ে দিন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করুন, আল্লাহ পাক তার হায়াতে কুল্লে শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে মাহফিলের প্রধান বক্তা জনাব কারি মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির আশরাফি ঢাকা সহ আজকে মাহফিলের তৃতীয় বক্তা এবং আজকে মাহফিলের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি এবং আরও যারা আছেন দাওয়াতি মেহমান, প্রত্যেকের প্রতি আবারও আমি সালাম আদায় করতেছি। পর্দার অন্তরালে শ্রবণদতা আবেদা সলিহা নেককার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে নতুন কেউ না, কথা বলেন, নতুন কেউ, আপনাদের ইমাম, তার মানে আপনাদের ভালোবাসারই মানুষ, কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? সব সময় সুখে দুঃখে সব সময় পাবেন ইমামকে, কথা বলেন, ইমাম সব সময় থাকবে। আপনারা যদি বলেন হুজুর কালকে আসতে হবে, কি বাবা বলতেছে একটা মিলাদ কোয়া লাগবে, কথা বলেন, কালকে আসতে হবে। যদি ফোন দেয়া বলেন হুজুর কালকে আমার মেয়ের বিয়ে, আসতে হবে, কথা কর না কেন? হুজুর অমুক মারা গেছেন, ইন্না লিল্লাহ, কথা বলেন, আসতে হবে। ভালোবাসার সব সময় যাকে সুখে দুঃখে সব সময় পাওয়া যায় তিনি হলেন ইমাম সাহেব। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ভালোবাসা, সন্তান বাবার ভালোবাসা, কথা বলেন, সন্তান বাবার ভালোবাসা, এই ভালোবাসা প্রত্যেক দিন দেখা হয় সন্তানের সাথে বাবার, কথা বলেন। কিন্তু এই ভালোবাসা কি কমে যায়? কমবে না। কিন্তু অমুকের সাথে প্রেম মহব্বত ভালোবাসা, অমুক মাসে একদিন দেখা হয়, বছরে একদিন দেখা হয়, ইনি হলেন প্রধান বক্তা, কথা কোন ঠিক না বা ঠিক? ভালোবাসা একটু বেশি কিন্তু এটা স্থায়িত্ব নয়, কথা বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের ইমাম মানুষ, আপনারা পরিচিত, আমার অপরিচিত কে হয় নয়। তো যাই হোক, আপনাদের সম্মুখে আমি যে আয়াতি কারিমা পড়েছি ইনশাআল্লাহ একটু আলোচনার দরকার আছে, আলোচনা করব। যেহেতু মসজিদের সময় খুব বেশি পাওয়া যায় না, যার কারণে আপনারা হয়তোবা আগ্রহ করে থাকেন যে ওয়াজটা করে সেই ওয়াজটা ফিনিশিং পাওয়া যায় না, কথা বলেন। তারপরও এখানে যে কথাগুলো বলবো, আমি যে আয়াত ধরেছি, এই আয়াতের যদি তাফসির এবং তরজমা শেষ পর্যন্ত করতে যায় তাহলে অনেক সময় দরকার আছে, সেই সময়টুকু এখানে পাওয়া যাবে না, কি কথা বলেন? যাবে না। তবে যেটুকু সময় পাবো ইনশাআল্লাহ আমি কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন, আপনাদের শোনারও তৌফিক দান করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতি কারিমা পড়েছি সে আয়াতি কারিমা, এই সূরার নাম হলো সূরা আরাফ। জোরে বলেন, কি সূরা? আরাফ। এই সূরার 179 নম্বর আয়াতি কারিমা। জোরে বলেন আল্লাহু আকবার। এই 179 নম্বর আয়াতি কারিমাতে আল্লাহ পাক মুসলমান, শুধু মুসলমান নয়, পৃথিবীতে যত মানুষ আছেন আল্লাহ পাক যত মানুষ তৈরি করেছেন, মুসলমান শুধু কি মানুষ না, আরো জাতি আছে তারাও মানুষ, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাদের সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক হলেন সৃষ্টিকর্তা, আমরা হলাম মাখলুক। আল্লাহু আকবার। সকলকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, কাউকে কোন মুসলমানকে ইন্ডিকেট করে নাই, কোন জাতিকে ইন্ডিকেট করে নাই, সব জাতিকে আল্লাহ পাক ইন্ডিকেট করেছেন এককভাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে, আমি অগণিত অসংখ্য জিন এবং ইনসান সৃষ্টি করে, শুধু মানুষ নয় জিনও সৃষ্টি করেছেন। জিন এবং ইনসান তাদেরকে জাহান্নামে দিব। কোথায়? জোরে বলেন, জোরে বলেন, কোথায় দিবে? জাহান্নাম। তো আপনারা একেবারে সস্তার মধ্যে বললেন জাহান্নামে দিবে। আসলে বলেন তো সস্তা কি জাহান্নাম? সহজ জায়গা?
সহজ জায়গা না, খুব কঠিন। কথা বলেন, জাহান্নামটা কি কঠিন? তো আল্লাহ পাক বললেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করেছি, জিন এবং ইনসান দিয়ে আমি ভরায়া দেব। বলেন তো এর ভিতর আমি আপনি পড়তে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? আচ্ছা, কে পড়বে না জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দিব, কিন্তু এই কথা শোনার পরে আমরা আয়াতি কারিমা পড়ার পরে এর ভিতরে সামান্যটুকু ভয় ভীতি আমাদের নাই। আমরা কখনো জাহান্নামের ভয়ে কন্দন করি না। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কথা কোন ঠিক না? ঠিক। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আজকে কেমন করে দুনিয়াতে টাকা পয়সার মালিক হওয়া যায়, 2 তলা 3 তলা বিল্ডিং কমপ্লিট করা যায়, লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করা যায়, কত ধনী হওয়া যায়, কত টাকা পয়সা অর্জন করা যায়, এই নিয়ে আমরা চিন্তা চেতনায় ব্যস্ত হয়ে গেছি। কিন্তু জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কেউ কন্দন করে না। জোরে কোন ঠিক না? ঠিক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দিয়ে শুনতে হবে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নামের কথা বললেন, জাহান্নামে দিব তাদেরকে, এই জন্য জাহান্নাম তৈরি করেছি। বলেন তো জাহান্নাম কি কোনো সহজ জায়গা, কোনো ভালো জায়গা, আরামের জায়গা? জোরে বলেন। কিন্তু মানুষের ভয় নাই, মানুষ কখনো মনেই করে না। আজকের দুনিয়ার কোন জেলখানায় মানুষ যায়, সেখান থেকে বাহির হওয়ার জন্য কত কৌশল অবলম্বন করে। কথা বলেন আমার ভাইরা, ওই জেলখানা বড় কষ্টের জায়গা। ওখান থেকে বাহির হওয়ার জন্য কত ধরনের উকিল ধরা হয়। কথা বলেন, হাজার হাজার টাকা খরচ করা হয়, তার ভিতরে থাকতে পারে না। বলে ওই জেলখানার ভিতরে আমি থাকতে পারি না, জেলখানা বড় কঠিন, সময় মতো খাবার দেওয়া হয়। ওই দুনিয়ার জেলখানা থেকে বাঁচার জন্য কত পদ্ধতি অবলম্বন করো, কোথায় দৌড়াদৌড়ি করতে হবে, কার কাছে যেতে হবে, কত টাকা পয়সা আছে খরচ করতে হবে। আমরা কিন্তু এদিকে আমরা সময় লাগাই। কথা বলেন, সময় দেই, কিন্তু যেই জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যেই জাহান্নামের ভিতরে কেউ যদি একবার ঢুকে পড়ে, ওই জাহান্নাম থেকে আর বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। কথা বলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতর বলে, ও আমার বাবারা একটু ভালো করে শুনতে হবে। ওই জাহান্নামের আগুনে যখন আল্লাহ পাক ঘোষণা করে দিল নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমার বন্ধুগণ, আমার বাজানরা, ওই জাহান্নামের ইন্ধন হবে, খাবার হবে মানুষ এবং পাথর। জোরে বলেন কে বাবা? মানুষ আর পাথর হবে, খাবার হবে। জাহান্নামে ভরাট করা হবে, জাহান্নামে ঠেলে দেওয়া হবে, মানুষকে ঢুকে দেওয়া হবে, পাথরকে ঢুকে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। আর জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে মানুষ, পাথরগুলো জ্বলতে থাকবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাথরেরা এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ, ও মালিক, আমরা কি অপরাধ করেছি? আমরা তো পাথর। ও আল্লাহ, আমাদের কি অপরাধ? ওই জাহান্নামে আমাদেরকে খাবার বানাইবা, ওই জাহান্নামের আগুনে আমরা জ্বলবো। আল্লাহ, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। কেন 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 আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইবা? ও মাওলা, আমাদেরকে এত বড় আযাব দিও না, আমাদেরকে শাস্তি দিও না। পাথর কাটতে কাটতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কিন্তু আমরা মানুষ, আমরা শুনতেছি, পড়তেছি,
জাহান্নামের খাবার হবে মানুষ, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। কিন্তু মানুষ একটাবার চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে না। ওই জাহান্নাম যে কঠিন চিন্তা ফিকির করে না, কিন্তু পাথর ক্রন্দন করে, কিন্তু মানুষ ক্রন্দন করে না। কথা বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল